জুলাইয়ের গণবিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ আমাদের স্বপ্ন ছিল এদেশের রাজনৈতিক দলগুলো জুলাইয়ের গণবিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু বড় আফসোস এবং হতাশার বিষয় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল যারা এই জুলাইয়ের আন্দোলন থেকে এবং গণবিপ্লব থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। বাংলাদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, অবিচার এবং বাংলাদেশকে ধর্ষণের তারা ইতিমধ্যে সর্বরাজ্য বানিয়েছে এবং গণদাবি যেগুলো আছে পিয়ার পদ্ধতি নির্বাচন এবং আপনার জুলাইয়ের গণহত্যার বিচার এবং আপনার গণভোট, এই প্রত্যেকটা দাবির বিরুদ্ধে এই দলটি আপনার বিরুদ্ধে আচরণ করছে। আমাদের বার্তা স্পষ্ট, আজকে 8 দল গণদাবি নিয়ে মাঠে এসেছে, সাধারণ জনগণ মাঠে নেমে এসেছে। সরকার যদি জনগণের এই দাবিকে বুঝতে ভুল করে তাহলে জুলাইয়ের গণবিপ্লবের মতো করে বাংলাদেশে আরও একটি গণবিপ্লব এটা ঘটবে ইনশাল্লাহ আমরা মনে করি। আমাদের নেতৃবৃন্দ স্পষ্ট বলেছেন, সোজা আন্দোলনে ঘিরে না উঠলে আমরা আন্দোলন আশা করবো। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সামনে শান্তিপূর্ণ থাকবে না। আমরা মনে করি সরকার এর থেকে ইনশাল্লাহ সুন্দর একটি মেসেজ পাবে, আমাদের দাবিগুলো মেনে নেবে। যদি দাবি না মানা না হয় কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা ইনশাল্লাহ আমরা মানে নামবো। যে কোনো মূল্যে বাংলাদেশে আমরা এই গণদাবির যে বিষয়, এই গণদাবিগুলো আমরা বাস্তবায়ন করেই ছাড়বো। 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না, হতে দেব না। আমরা ইনশাল্লাহ যে কোনো মূল্যে রক্তের স্রোত প্রয়োজনে আবার বইবে। এরপরও স্বাধীন বাংলাদেশকে আমরা, সোনার বাংলাদেশকে আমরা আর ধর্ষক চাঁদাবাজদের হাতে আমরা দেব না। এবং ইসলাম পন্থীদের ঐক্য আমিও আহ্বান রাখছি, আমরা সবাই মিলে এই গণদাবির পক্ষে ঐক্যের আওয়াজ তুলি এবং আগামী বাংলাদেশ নির্মাণে আমরা ঐক্যবদ্ধ হই। ইনশাল্লাহ জুলাইয়ের যে চেতনা, এই চেতনা ইনশাল্লাহ বাস্তবায়নে, 71-এর স্বাধীনতার চেতনা বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ মাঠে নেমেছি। আমাদের 5 দফা দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।